কখনো কি তোমার এমন মনে হয়েছে তুমি সবার জন্য এত কিছু করো, কিন্তু শেষে কষ্টটা শুধু তুমিই পাও? মানুষ নিজেদের প্রয়োজনের জন্য তোমাকে খোঁজে, কাজ শেষ হয়ে গেলে ধীরে ধীরে দূরে চলে যায়, আর তুমি ভাবতে থাকো আসলে কি তারা সত্যিই আমাকে ভালোবাসতো নাকি শুধু ব্যবহার করত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সবাই তোমার আপন নয়, কিছু মানুষ শুধু স্বার্থের জন্য কাছে আসে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো এমন 5টি লক্ষণ যেগুলো দেখলেই বুঝবে কেউ তোমাকে ব্যবহার করছে। আর শেষের লক্ষণটি সবচেয়ে বিপজ্জনক, কারণ বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না যে তাদের ব্যবহার করা হচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম লক্ষণ, তারা শুধু প্রয়োজনের সময় তোমাকে খোঁজে। খেয়াল করে দেখো, কিছু মানুষ শুধু তখনই তোমার কাছে আসে যখন তাদের কোনো দরকার পড়ে। হয়তো টাকার দরকার, হয়তো সাহায্য দরকার, হয়তো একাকিত্ব কাটানোর জন্য কাউকে দরকার। কিন্তু তোমার যখন খারাপ সময় আসে তখন সেই মানুষগুলোকেই আর খুঁজে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বার্থের সম্পর্ক সময়ের সাথে সাথে বদলে যায়। সত্যিকারের মানুষ তারা নয় যারা শুধু ভালো সময়ে পাশে থাকে। সত্যিকারের মানুষ হলো তারাই যারা তোমার খারাপ সময়েও তোমার হাত ছাড়ে না। তাই আজ থেকে লক্ষ্য করো, কে তোমাকে ভালোবাসে আর কে শুধু নিজের প্রয়োজনের জন্য তোমার কাছে আসে। দ্বিতীয় লক্ষণ, তারা তোমার অনুভূতির কোনো মূল্যই দেয় না। যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সে কখনো তোমার অনুভূতিকে অবহেলা করবে না। কিন্তু যারা ব্যবহার করে তারা তোমার কষ্ট বুঝেও না বোঝার অভিনয় করে। তুমি হয়তো সারা রাত কষ্টে ছিলে, কিন্তু তাদের কোনো গুরুত্বই নেই, কারণ তারা তোমার হৃদয় নয়, তোমার উপকার দেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে সম্মান নেই সেখানে তুমি জড়িও না, সেখান থেকে চলে এসো। অনেক মানুষ শুধু তোমার ভালো ব্যবহারটার সুযোগ নেয়। তুমি না বলতে পারো না বলে তারা বারবার তোমাকেই ব্যবহার করে। মনে রেখো, ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু এতটাও ভালো হওয়া মোটেও ভালো না যাতে মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। তৃতীয় লক্ষণ, তারা তোমাকে অপরাধ বোধে ভোগায়। এটা খুবই ভয়ঙ্কর একটা লক্ষণ। যারা মানুষকে ব্যবহার করে তারা খুব চালাক হয়। তারা এমনভাবে কথা বলে যাতে তুমি নিজেকেই ভুল ভাবতে শুরু করো। তুমি না বললেই তারা কষ্ট পাওয়ার অভিনয় করবে, তোমাকে খারাপ অনুভব করাবে। মনে হবে হয়তো ভুলটাই তোমার। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ তোমার শান্তি নষ্ট করে সে কখনোই তোমার নিজের হতে পারে না। সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে তৈরি করা হয় না। ভালোবাসা মানে চাপ নয়, ভালোবাসা মানে শান্তি। যদি কারো সাথে কথা বলার পরে তোমার ভেতরে অশান্তি বাড়ে, তাহলে বুঝে নাও কিছু একটা ভুল আছে। চতুর্থ লক্ষণ, তারা তোমার সাফল্য সহ্যই করতে পারে না। যখন তুমি জীবনে ভালো কিছু করতে শুরু করো, তখন তোমাকে ব্যবহার করা মানুষগুলোর আসল রূপ বেরিয়ে আসে। তারা বাইরে থেকে হাসবে, কিন্তু ভেতরে ভেতরে হিংসে করবে। তুমি এগিয়ে গেলে তারা খুশি হবে না, বরং তোমাকে ছোট করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সবাই তোমার উন্নতি দেখতে পারবে না, কারণ কিছু মানুষ তোমাকে তখনই পছন্দ করে যখন তুমি তাদের নিচে থাকো। যেদিন তুমি নিজের মূল্য বুঝতে শুরু করবে, সেদিন অনেক মানুষ তোমার জীবন থেকে দূরে চলে যাবে। আর সেটাই স্বাভাবিক, কারণ সবাই তোমার মনের কথা শুনে চলতে পারবে না। পঞ্চম লক্ষণ, তারা তোমাকে শুধু ব্যবহার করবে, তাদের দুঃখ তোমাকে শোনাবে, কিন্তু তোমার দুঃখ, তোমার চিন্তাভাবনা তারা কিছুই বুঝতে চাইবে না। এটা সবথেকে ভয়ঙ্কর বিষয়। তুমি সবসময় তাদের কথা শুনছো, তাদের পাশে আছো, তাদের কষ্ট বুঝছো, কিন্তু তোমার কথা শোনার সময় তাদের কাছে নেই। তুমি কষ্টে থাকলে তারা সেই বিষয়টিকে এড়িয়ে চলে যাবে। তুমি ভেঙে পড়লে তারা বলে, এত ভাবছো কেন? কারণ তারা তোমাকে মানুষ হিসেবে নয়, একটা সুবিধা হিসেবে দেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে হৃদয়ের মূল্য নেই সেখানে বেশি সময় নষ্ট করো না। মনে রেখো, সবাইকে ধরে রাখার দরকার নেই। কিছু মানুষকে হারানোই জীবনের শান্তি। হয়তো আজ তুমি বুঝতে পারছো, যাদের তুমি নিজের ভাবতে তারা কেউই তোমার নিজের ছিল না। আর এটা বুঝতে পারা অনেক কষ্টের, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন,
মিথ্যা মানুষ দূরে যাওয়া খারাপ নয়, ভুল মানুষ চলে গেলে সঠিক পথ পরিষ্কার হয়। তাই কখনো ভেঙে পড়ো না। যারা শুধু তোমাকে ব্যবহার করছে তাদের জন্য নিজের হৃদয় নষ্ট করো না, কখনোই দুঃখ করো না। নিজের মূল্য বোঝো, নিজেকে সম্মান করতে শেখো, কারণ যে মানুষ নিজেকে সম্মান করে পৃথিবীও তাকে সম্মান করতে বাধ্য হয়। ভিডিওটি যদি তোমার জীবনের সাথে একটুও মিলে যায় তাহলে একটা লাইক করো এবং কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ। আর এমনই জীবন বদলে দেওয়া শ্রীকৃষ্ণের বাণী শুনতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় শ্রীকৃষ্ণ।